বাই জুন এই তালিকাটা সম্পন্ন করতে, যেখানে সম্ভব হবে সেইখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। যেখানে আমরা দোকান বা অনেক জায়গায় আছে, যেমন আমরা কিন্তু দিচ্ছি ওই জোনে, কিন্তু মাঠটা নিচ্ছি এইটা, তো এইরকম যেখানে আছে সেখানে হয়তো সময় লাগবে। বাট ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। সিম্বলিক হইল 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি। আর ওই দোকানগুলি হলে প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে, দুটার মধ্যে পার্থক্য আছে, ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাবো। উনি যদি অনুমতি দেয় আমরা পরবর্তীতে সেটার ব্যবস্থা করি। আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেলিটি থাকে, এটা হলো আমাদের কাজ। ইনফ্লেশন আপনি জানেন যে দেশে না সারা পৃথিবীতে ইনফ্লেশন, এই যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব।